আজকে আমরা শিখব কিভাবে ট্যালিতে সেল ভাউচারের মাধ্যমে সেল এন্ট্রিগুলো নিতে হয়। তো প্রথমে চলে যাচ্ছি ট্যালি ওপেন করে নেওয়ার পর ভাউচার থেকে সেল ভাউচারে যাওয়ার জন্য কিবোর্ডে F8 ফাংশনকে রিফ্রেশ করলাম। প্রথমে চলে এসেছে পার্টিজ অ্যাকাউন্ট নেম। এখানে আমরা ডান সাইডে থাকা লেজার লিস্ট থেকে ক্যাশ কিংবা ব্যাংক চুজ করতে পারি। তো ক্যাশ কিংবা ব্যাংক কোনটা চুজ করব? কাস্টমার যদি আমাকে ক্যাশে পেমেন্ট করে তাহলে ক্যাশ চুজ করব, যদি কোনো ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট করে থাকে তাহলে ব্যাংক চুজ করব। কাস্টমার যদি ধারে কিনে থাকে বা বাকিতে কিনে থাকে তাহলে কাস্টমারের নামে লেজার তৈরি করে নেব আন্ডার সানডে ডেটর। তো আমি প্রথমে ক্যাশে একটি সেল এন্ট্রি করে নিচ্ছি। অর্ডার নাম্বার ইত্যাদি থাকলে মোড অফ পেমেন্ট ডিটেলসগুলো ফিল আপ করে নিতে পারো। এখানে চাইলে আমরা কাস্টমারের নেমটা লিখে নিতে পারি। কাস্টমার অ্যাড্রেস, এখন সেল লেজার চুজ করতে হবে। সেল লেজার এখানে দুটো, এক সেল উইথিন স্টেট, সেল ইন্টার স্টেট। যদি একই রাজ্যের মধ্যে ট্রানজ্যাকশনটি হয়ে থাকে, যে রাজ্যে ব্যবসায়িক প্রতিষ্ঠানটি রয়েছে আর সেই রাজ্যেরই কাস্টমার কিনছে, তাহলে সেখানে সেল উইথিন স্টেট। আর যদি ভিন রাজ্যে প্রোডাক্টটি যাবে বিক্রির পরে, ভিন রাজ্যের মানুষ কিনছে, তাহলে সেক্ষেত্রে সেল ইন্টারস্টেট। দুটি ভিন্ন স্টেট হলে সেল ইন্টারস্টেট, আর একই রাজ্যে হলে সেল উইথিন স্টেট। যেহেতু আমি অ্যাড্রেস কাস্টমারে দিয়েছি ওয়েস্ট বেঙ্গল, তাই আমি এক্ষেত্রে সেল উইথিন স্টেটই চুজ করছি। নেম অফ আইটেম, কোন আইটেম আমি সেল করছি, আইটেমের লিস্ট থেকে আমি আইটেম বেছে নিয়েছি। সাপোজ ফ্রন্ট এগ ওয়্যার মাউস, কোয়ান্টিটি আমার এই মুহূর্তে দেখাচ্ছে 50 পিস রয়েছে, তো আমি 2 পিস সেল করছি। রেট সাপোজ 210 টাকা, বসিয়ে নিলাম। পরের আইটেম যদি সেল থাকে তাহলে প্রোডাক্টের লিস্ট থেকে বেছে নেব। রেট বসিয়ে নিলাম, এন্টার বাটন প্রেস করে প্রয়োজনে ন্যারেশন লিখতে পারি, এটি অপশনাল। অ্যাকসেপ্ট করে নিলাম। অ্যাকসেপ্ট করার পূর্বে আমরা চাইলে কাস্টমারকে বিলটি প্রিন্ট দিতে পারতাম। তো যেহেতু আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি, তাই ব্যাক করে একটু ডিসপ্লে মোর রিপোর্টস থেকে ডে বুক অংশে চলে যাচ্ছি। এখানে আমার ডেইলি ট্রানজ্যাকশনগুলো শো করাচ্ছে। এরপর চলে এলাম সেলস এই ভাউচারটিতে। এখানে প্রিন্ট বলে একটা অপশান রয়েছে। কিবোর্ডে আমরা অল্ট চেপে পিও প্রেস করতে পারি, মাউস দিয়ে ক্লিকও করতে পারি। প্রিন্টে ক্লিক করে আমরা প্রিন্ট নিয়ে নেব। তো প্রিন্টার সেট আপ করা থাকলে অবশ্যই এটার সাহায্যে আমরা প্রিন্ট নিতে পারবো। যেহেতু আমার এখানে প্রিন্টার লাগানো নেই, তাই সেভ অপশন চলে আসছে। তো আমি এটাকে প্রিভিউ করে দেখিয়ে দিচ্ছি যে বিলটি প্রিন্টের পর কেমন আসবে। ডিটেলসগুলো যা দেওয়া ছিল সেগুলো রয়েছে এখানে। আইটেম, যেহেতু আমি বিলে জিএসটি ইউজ করিনি তাই ট্যাক্স অংশটি ব্ল্যাঙ্ক রয়েছে। পরবর্তী ভিডিওতে অবশ্যই জিএসটি দিয়ে দেখাবো। দিস ইজ এ কম্পিউটার জেনারেটেড ইনভয়েস। এখানে অথরাইজ সিগনেচার, দোকানের নাম এটসেট্রা এখানে ফিল আপ করা রয়েছে। তো এইভাবে আমরা সেল ভাউচারগুলো এন্ট্রি করে নিতে পারি।